এখন বাংলাদেশের এই যে ভালোই খেললো, কংগ্রাচুলেশন বাংলাদেশ, আমরা সবই মানলাম। পাকিস্তানকে হারালো, নিউজিল্যান্ডকে ইনশাল্লাহ হারাবে। বাংলাদেশ এটা কি দুইবার হারাচ্ছি না, বাংলাবাস করছি। সো এখন কথা হচ্ছে গিয়ে বাংলাবাস করছি। তো আমি এইসব ব্যাকওয়ার্ড বলিতে আমি সন্তুষ্ট না। সত্যি কথা বললে কি, আমরা বাংলাদেশ এখন খুবই ভালো, ব্যাক হোমে খুবই ভালো। এই যে ক্লাচ পয়েন্টে যে জিতি জিম্বাবুয়ের সাথে, বলো ক্লাচে যে আমরা জিতি, ক্লাচে যে লাস্ট বলে যে জিতা, এটা বাংলাদেশের দেশে খুব ভালো পারি। এশিয়া কাপে না হলো তো এওয়েতে তো আমরা খুবই খারাপ। নিউজিল্যান্ডে ভালো করেছি মাঝে মধ্যে, সাকিব তো 200 করলো না, কত করলো। হ্যাঁ, তারপরে ইবাদতের কী খবর কে জানে। ইবাদত ইবাদত তো যাই হোক। তো এই হোম আমার সত্যি কথা বলছে, হাইট আর পাচ্ছি না ওই বাসায়, ওই ব্যাকওয়ার্ড বুলির ইয়েতে। ব্যাকওয়ার্ড বাংলাদেশ ইজ বেসিক্যালি ইনভেন্সিবল টু, সত্যি কথা বলতে। ইভেন অস্ট্রেলিয়াকেও, ইংল্যান্ডকে মিরাজ হারাই দেয় না, 9 উইকেটে কত, মানে ওরা 9 উইকেট আগায় ছিল, 100 কত 100 for 1, 9টা ধামাধাম করে ফেলে। এখন কথা হচ্ছে গিয়ে, এগুলো বাংলাদেশে আমরা সবই মাস্তানি করতে পারি ব্যাকওয়ার্ড ইয়েতে। হোম কোর্ট অ্যাডভান্টেজ আছে, ক্রাউডের মেজর ফোর্স। এখন এগুলোতে এখন ডেভিস গগিন্স বলে গান ছাড়া এক্সারসাইজ করবা, গান হচ্ছে চিটিং। তো এই ক্রাউডের এইসব মোটিভেশন থেকে চিটিং বেসিক্যালি পাম দেওয়া হচ্ছে। হোয়াট উইল ইউ ডু ওয়েন দের ইজ নো মিউজিক? তো এক্স্যাক্টলি হোয়াট উইল ইউ ডু ওয়েন দের ইজ নো ক্রাউড, এবারে ওর যে হাই প্রেশার সিচুয়েশনে। তো এখন কথা হচ্ছে গিয়ে এই ঘরে এগুলো ভালো লাগে। হ্যাঁ, খুবই ভালো লাগছে লাস্ট ফাইনালটা, টেট ছিল, হেড টু হেড, টু টো ট্যাঙ্গো। এখন ভালোই করছেন, মেবি খুশি হয়েছে। মেবি হারলে মনে একটু আর বেশি হাংরি ফর দ্য নিউজিল্যান্ড সিরিজ। তো আগে নিউজিল্যান্ড সিরিজ আমরা মনে জিততে পারবো, ইউ নেভার নো, নিউজিল্যান্ড উইল পুট ফাইট ব্যাক। বাট এইগুলোতে এই বাসায় এইসব মিরপুরের স্পিনিংটা, উইনের 350 পিচ, সোজা কথা হচ্ছে উইনের 350 পিচ, উইনের 350 পিচ। এইসব ফ্ল্যাট ট্র্যাক, ইফ ইউ ওয়ান্ট বি বুলি, বি এ ফ্ল্যাট ট্র্যাক বুলি দেন। বাসায় বি এ ফ্ল্যাট ট্র্যাক বুলি, create score three, rig it in your favor in terms of like pitch curation. Rig it আমি ওই ইলিগাল সেন্সে বলছি না, rig it মানে make yourself easy to win, like root for yourself, like একটা কথা আছে মনে আসতেছে না, যে কি বলে, ট্র্যাশ ফেলতেছি, কি বলে, set yourself to win, মানে এখন আমি যদি ব্যাকরণ গ্রামার শিখতে চাই, একে শেক্সপিয়ারের ব্যাকরণ দিয়ে তো শিখবো না, জার্মান শিখতে চাই, জার্মান আমি আই শুড সেট মাই সেলফ টু উইন, ছোটো উইন। তো এখন তাই যদি হয় তাহলে আমি কনফিডেন্স আসবে, তখন এটা সেকেন্ড নেচার হয়ে যাবে। 300-400 এগুলো সেকেন্ড নেচার হয়ে যাবে, তখন যে ওয়েতেও এটা সেকেন্ড নেচার হয়ে যাবে, সেকেন্ড নেচার হয়ে যাবে। তো ওই পর্যায়ে আসতে হবে, এবং ফ্ল্যাট ট্র্যাক T20তেও করতে হবে, করতে হবে। এইসব মিরপুর স্পিনিং টার্নিংয়ে আপনাদের স্পিন জিনিয়াসরা এসে জিতাই দিবে সবসময়, হবে না। আমাদের শন্টের, আমার আরেকটা বাবারে বলি, আমাদের তো হচ্ছে পণ্ডিতের অভাব নাই। জন্টির একসময় মনে ছিল, মনে হয় নাকি আমি জানি না, শন্টের মধ্যে একজন, আমি মানে বোলিং বাংলাদেশে এত রিসোর্স, এত পয়সা দিয়ে, এত হেড কোচ, মানে সব জিনিয়াস কোচ আমরা করছি। কথা বলতে হাঁপাই গেছি, আমি এখন র্যাপ করতেছি। যা বলতেছিলাম, প্রেশারও ফেলতে হবে, একটা ভালো এক্সারসাইজ হয়ে যেতেছে। কী বলতেছিলাম, তো হ্যাঁ, ফ্ল্যাট ট্র্যাক করতে হবে। স্পিনে আমাদের প্রতিভা, এটা বেসিক্যালি গড গিফটের, সবাই সাকিব তো গড গিফটের বলছেই তার স্কিল, কিন্তু স্পিনটা আমাদের টু মেনি SLAs, অ্যান্ড we need to be পেসারও। এখন আমার ভালো পেসার অ্যাটাক আছে, পেসার অ্যাটাকে খুব 4 জন 4, we can easily go for with sometimes open with 4 seamers basically। ওই যে আমাদের ওই পর্যায়ে যায়নি একেবারে, ওয়েস্ট ইন্ডিজের কোয়ার্টেট, পাকিস্তানি কোয়ার্টেট, ট্রিপলেট, ওদের ওয়াকার, ইউনুস, ওয়াসিম আর কে জানি ইমরান খান আর আকিব যাবে, ওসব ওদের পর্যায়ে যায় নাই। ওই চিন্তা করতে হবে, আপনি যদি গ্র্যান্ড মাস্টার লেভেলে চিন্তা করতে, আমি চেষ্টা খারাপ কেন, কারণ আমি গ্র্যান্ড মাস্টারের খেলা দেখি না। ওরকম করতে হবে, ইউ হ্যাভ টু সিমুলেশন।
একজন রজব চৌধুরী একজন বলছিল সিমুলেট করে নাকি ফিল্ডিং হাই প্রেশার কুকার ইয়েতে খেলা সিমুলেশন 2 রান দরকার অপোনেন্টের, 2 রান নিবে ক্লোজ ফিল্ডিং মারবে ঠাকাইতে রান আউট করে। আমরা ফিল্ডিং খুবই খারাপ, রান আউট ডিরেক্ট এগুলো করিনি, এগুলো অনেক ঘাটতি আছে, অনেক ঘাটতি আছে আমাদের, অনেক ঘাটতি আছে ভাই। নাচলে তাক ধিনানি করে নাচলে তো হবে না। আমরা ফিল্ডিং শার্প, ইফ ইউ ওয়ান্ট বি নাম্বার 1 ইউ হ্যাভ টু থিঙ্ক অফ, ওভাবে চিন্তা করতে হবে। ওই যদি লাইক আছে কোন আচ্ছা থ্যাংক ইউ শোকর আলহামদুলিল্লাহ 240, ওটাই আমাদের ওভাবেই করলে তো হবে না আপনার ভাই। চান আপনারা চাঁদ ধরতে চান বামন হইয়া ইংল্যান্ড ইন্ডিয়াদের মতো হতে যাবে, কীভাবে মাইন্ডসেট হইতে হবে, বন্ধুদের মতন মাইন্ডসেট হইতে হবে। আজ এটা করলে তো হবে না। আপনি যতই করুন, স্মার্ট ক্রিকেট ইজ বেটার দেন হার্ড ক্রিকেট, হার্ড ওয়ার্ক এবার বাস্তব কথা। তাই যদি হইতো তাহলে আমেরিকায় সব বড় বড় বডি বিল্ডাররা এসে ভালো ক্রিকেট হয়ে যেত। হইতেও পারে ওরা যে পারবে না কিছু, ওদের সেলফ এফিকেন্সি আছে। আমাদের সেলফ এফিকেন্সির অভাব, সেলফ এফিকেন্সি কি খুঁজে দেখেন। সেলফ এফিকেন্সি মানে কি, মানুষ যদি না জানতো আমাদের ক্রিকেটের প্লেয়ার সেলফ এফিকেন্সি হবে কেমনে? আমার তো আমেজ খারাপ হইতেছে। সেলফ এফিকেন্সি বাংলাও আমি জানি না, এটা কনফিডেন্স না। সেলফ এফিকেন্সি অন্য জিনিস। পিছে কি আছে, রেড বুল নাকি না আফজা? সেলফ এফিকেন্সি পেপসি খাই ইয়োগার্ট খেতে পারি। তো সেলফ এফিকেন্সি আমি পড়ুয়া ভূগোল মুখস্থ করতেছি, ভূগোলের গ্রহ নাম সেলাই করতে না পারলাম তাহলে কী হবে? যে একটা পারে আরেকটা পারে। বাংলাদেশের মনে একজন ভদ্রলোক নিয়ে বসে বড় কাজ করে এখানে ক্যালিফোর্নিয়ায়, বলে বলে সে নাকি একজন লোককে দেখা হয়েছে আমেরিকান সাদা, বলছে সে বাংলা শিখবে। তখন বলে তুমি তো বডি বিল্ডার, জিমে যাও, তুমি বাংলা শিখে কী করবা? তা ওই মানদাত আমলে মাইন্ডসেট চলে গেছে। কেউ যদি পড়ালেখা ভালো হবে, সে খেলাধুলা ভালো, এমন নয় যে কেউ যে অনেকে বলে চেস কেউ গোবে চারা বগা, হ্যাঁ সে মনে আর কিছু জানে না। এই ডিসগাস্টিং স্টেরিওটাইপ আপনাদের ভাঙতে হবে। যে একটা পারে সব পারে, নেভি সিল সব পারে, বাইতে পারে, জাম্প করতে পারে, সব কিছু ওই মাইন্ডসেট আসবে আমি সব পারি সব জানতা না। তার মিনিংটা হচ্ছে সব জানতা না, এটার মিনিংটা হচ্ছে কি? এর মিনিংটা কী দাঁড়ায়? হাঁপায় গেছি ভাই। এটার মিনিংটা হচ্ছে আমি যাই দাও না কেন, কারণ এই যে আমি বললাম আমি 24 ঘন্টা রোজা রাখছি, আমাকে যদি এখন বলে যে 1 ঘন্টা দৌড়া, ইনশাল্লাহ পারবো যদি কোনো থাকে, কোনো কারণ থাকে। হ্যাঁ, কিন্তু আগে হইলে বলতাম না। আচ্ছা ওইটা মানে একটু টু মাছ হয়ে গেল। 24 আওয়ার্স ফাস্টিংয়ের পরে আমি এখন যদি মনে করি 10টা বুক ডাউন দিয়ে দিব কিছু না। কারণ আমেরিকানরা বলে এমব্রেস দ্য সাক মানে কমফোর্ট, যেটা করতে অনীহা সেটা বেশি করে করবা, যেটা করতে অনীহা সেটা বেশি করে করবা। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন কথা হচ্ছে গিয়া আপনার even better. Yeah, I did. So that I'm gonna pretend that I didn't even break a sweat. So কি যেন বলতেছেন, মুই থাই যখন করলাম, কিক বক্সিং থাই, আপনার গ্লাভস কিসের আজাইরা স্পারিং? দৌড়ানো, জাম্প রপ করো, মানে কি আমরা বললাম ভেঙ্গাইতে মেয়েরা জাম্প করতে নো, বক্সাররা জাম্প রপ করে, ওই স্টেরিওটাইপ ভাঙেন। পাই গেছে।